শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর সুধাম নবদ্বীপ ধামে কলিহত জীবের উদ্ধারের কথা চিন্তা করে কলিহত জীবের দিকে তাকিয়ে কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে আস্তে আস্তে শান্ত হন। কৃষ্ণ বৈমুখী দেখে এদের উদ্ধার করার প্রত্যাশায় স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিজীবের দুঃখ হেরি যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষণকারী রাস রসের নর্তনকারী রায় সংকুটের বংশীধারী ব্রজধাম পরিহরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ছড়াইয়া নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি এসেছেন কলিহত জীবকে হরি নামে প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্য। বৃন্দাবন ধাম ত্যাগ করে শ্রীধাম নবদ্বীপ ধামে শচীগর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব ও সামান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশে উদিত হয় কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তি হৃদয় আকাশে আমার গৌরূপ চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় এবং ভেতরটাও আলোকিত হয়। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবে হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর কন্দর মানে কি বললো? কন্দর মানে কি? গুহা। বলছে কোন গুহায় ধরো অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে, এইবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তে অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে, তাই তো? ঠিক তেমনি আমাদের এই দেহে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পরশ্রীকাতরতা অজ্ঞানতা লোভ হিংসা অহংকার এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণ গুহার হইতে যদি কখনো আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়ে অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। তিনি কে না? তিনি হলেন আমার শচীর নন্দন। এখানে আরেকটা প্রশ্ন আসছে, এ জগতে আমরা যতজন আছি
মধু তুলে নিয়ে আসে। কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয় না? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়ে দেশে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার। মাগো, আমরা ভবসাগর পার হওয়ার সাঁতার ভুলে গিয়েছি। কেমন জানেন? শোনো, এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তোমাকে কোনো প্রশ্ন করবো, বলতে পারবে? বলে, বলো তো। আচ্ছা বলো, দিন রাত হয় কেন? ও তখন বলছে, স্যার আমি মূর্খ মানুষ, বলতে পারবো না। আচ্ছা বলো তো, অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি পড়াশুনো শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো, জোয়ার ভাটা হয় কেন? স্যার আমি জানি। দেখ তুমি কিচ্ছু চালাও নৌকা। যেই না নৌকা মাঝপথে এসেছে, ভীষণ কালো বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে
মানুষকে আমি কোলে করতে পারবো না। কেন? দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে, আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে না, বাবা কিন্তু নেয় না। মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে, এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেল করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর সাত বেটায় বাবা। অতএব মহাপ্রভু ভাবলেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে সচির নন্দনে গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য গৌর হয়ে এসেছে। আমরা বড় বেঈমান গো মা, কথা দিয়ে এসেছিলাম তার নাম করবো, পৃথিবীতে এসে ভুলে গেলাম। জানেন বাবা হাটে যাবে, আসতে বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এইবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করলে এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে সে দেখতে পেয়ে বুকের ভিতরে ধরে উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধনে চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না। তা তুই যদি হারিয়ে যাস, আমরা বলেছিলাম হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা, নাতি নাতনি, আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছে, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে বসেছে, এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে বিশ্বপিতাকে পাবো? যখন বৌমার কাছে লাথি খাচ্ছি। জগতে অনেক মানুষ আছে দেখবেন শেষে গিয়ে এত লাথি খায়, তবু মনের ভুলে একবার গৌর গোবিন্দের নাম করে না। আস্তে মা আস্তে কথা বলো না, আমার দিকে তাকাও। এত লাথি খায় তবু মনের ভুলে গৌর গোবিন্দের নাম করে না। 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু
ছেলেটা বলছে জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝেঁটালাতে খাবে, তবুও মনের ভুলে গৌর গোবিন্দের নাম করতে চাইবে না। এখানে যারা তাস খেলেন হয়তো আমার কথা শুনলে তাদের গা হাত একটু একটু জ্বালা করতে পারে। আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না, কেন জানেন? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। এইবার সবার কাছে ছুটে যাচ্ছি, কোথাও বিশ্বপিতাকে পাই না। আমাদের গুরুদেব বলল, বাবা রে, কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্বপিতাকে পাবি না, তুই এক কাজ করে এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্বপিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরু বাক্য সুরধারণ করে যেই না এক জায়গায় কাঁদি, দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছেন তাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বললেন, ওরে এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। গৌর হয়ে এসেছে। মহাপ্রভু ভাবলেন, নবদ্বীপের মানুষ তো উদ্ধার হলো, কিন্তু কলির মানুষ তো উদ্ধার হবে না। আমি যদি নবদ্বীপ ছেড়ে না যাই, তাই নবদ্বীপ ধাম পরিত্যাগ করে গৌর হয়ে আমাদের মতো কলিহত জীবের দিকে তাকিয়ে এসেছে। তাই মহাপ্রভু যখন চলে গেলেন, সচী মাতা কাঁদছে। কি কেমন ভাবে? সচী কাঁদে আমার
ঐশ্বর্য মার্গের ভগবান, কিন্তু সেই ভগবান কেন কলিকালে গৌর হয়ে নদিয়া এসেছেন বলুন তো? কাঙাল হয়ে না, গৌর হরি এসেছেন দুটি কারণে। এক হলো নাম নিয়ে জগৎ উদ্ধার করা, আর এক হলো রাধার প্রেম ঋণ শোধ করা। গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন, হে রাধে তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম, আমি কথা দিচ্ছি। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাই ময়ূর। তাই ভাবিয়া দেখিন মনে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদিয়াতে হব উদয়। তাই গৌর হয়ে এসেছেন। আস্তে আস্তে তাহলে শুনুন কেন কৃষ্ণ গৌর হয়ে নদিয়া এলেন। একদিন গোবিন্দ ব্রজগোপীদের এই প্রশ্নটা করেছিল, হে ব্রজগোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে, তারা আমার চরণ পায় না, কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি আমাকে কৃষ্ণ বলে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? এগুলো মন দিয়ে শোনো, কথাগুলো একটু মন দিয়ে শোনো। এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে চিটিংবাজি করে। চিটিংবাজি কেন বললাম বলুন তো? কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে বলুন? কাদের জন্য? কাদের জন্য? নাচ জামাই। জামাইয়ের থালে এত বড়, নাচ জামাইয়ের থালা আরো এত বড়, ঠাকুরের থালে এত, গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। এইটা একটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতাই এসো গৌর এসো, 64 মুহূর্ত দাদু গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন এই একা এসো না, খেয়ে পারবে না কিনা দুখানা নকুল দানা। ওসব সিটিং বাজ ভক্তির কোনো দরকার পড়ে না মা। কথাগুলো একটু মন দিয়ে শোনো। কৃষ্ণের প্রশ্ন, তারা আমায় দই রসগোল্লা দেয়, আমি যাই না, কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না, তোমাদের ডাকে আমি ছুটে আসি। বলো তোমরা আমায় কি দিয়ে ডাকো? তার ডিজাইনটাকে একটু ক্লিয়ার করে বলো। ব্রজগোপীরা বলল, কৃষ্ণ এটা তোমার একটা অযৌক্তিক প্রশ্ন। কেমন? ছেলে ভাত খেতে বসে মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা মা বলছে, বাবা তোকে ভালোবাসি রে, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? বলে না। বলে কোনোদিনও বুঝবো না। বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের পিতা হতে পারবি, সেদিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, ডিফারেন্সটা তো এখানেই। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে? আর ভক্ত তোমায় যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই। ভগবান বললেন, আমি ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তোমরা আমায় কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই? বলল না। যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে। যেমন এই কমিটির কাকুরা আমাদের এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 8-9 জন সবাই হুমড়ি খেয়ে এসে ছুটে এসেছি। এমন একটা বস্তু দিয়েছে, ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না। আমার ঘরে নাই তাই আমি ছুটে এসেছি। ব্রজগোপীরা বলছে, যদি ওই বস্তুটা তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। তার নাম কি? তার নাম হলো ভক্তি মহারানী। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি, ভক্তি দিতে কাতর হই কিন্তু মুক্তি দিতে কাতর নয়। যে আমাকে
শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে, তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। না নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ না তুমি না অঙ্গে মাগবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বলেছিল, আমি তোমার যজ্ঞে সভাপতি হব ঠিক, তবে যাকে যে দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কি করবে না? আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। যুধিষ্ঠির বলে, কেন? তো শত্রু বলো, এই কারণেই তো করব। চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলো দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে, আস্তে 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা, আর কি করবে? ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না, ভীমকে পরিবেশন করতে দেব। যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কৃষ্ণ বলেছিল, হ্যাঁ আমি দুটো দায়িত্ব নিলাম, যেটা সচরাচর কেউ নিতে চায় না। তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। আর যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। আর যখন মাথায় করে নিয়ে যাব, যদি কোনো ভক্তির কিঞ্চিত এঁঠো রস আমার মাথার উপরে পড়ে, আমার ভক্তির উদয় হবে। তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। তা ভগবান মনে মনে ভাবছে, আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলা নেয় তবে তো তাকে নরকে পাঠানো হবে। আর যে সে তোমাকে চরণ ধুলা দিতে চাইবে না, তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করেছিলেন। যখন রাধা রানীকে সৃষ্টি করলেন, রাধা রানীর চরণ ধুলা যেই গোবিন্দ গায়ে মাখলেন, কালো বর্ণ সোনার বর্ণ হয়ে গেল। অনেকে বলে কৃষ্ণ একটা ভগবান হয়ে মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনাকে কে বলেছে রাধা মেয়ে? কোন শাস্ত্রে পেয়েছেন? মন গড়া শাস্ত্র। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? বলুন। হলুদ মা আপনি বলুন, শুনেছেন কোনোদিনও রাধা চুল কেটে সিং বার করেছে? শুনেছেন? আপনাকে বলছে, আপনাকে না। তাহলে রাধাটাকে শোনো, রাধা কাকে বলে? বলছে আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠো, উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত বিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে হাসর দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদ্মে ধারণ করে রাখতে পারেন, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। রাধে সরৈশ্বর্য 6টা আমি আছি অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। আর এই রাধা রানীর চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বর্ণ সোনার বর্ণ হয়ে গিয়েছে। তখন গোবিন্দ মনে মনে ভাবছে, একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, তবে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না, হাজার হাজার ভক্ত
বলুন নবদ্বীপ ধামে। তাই সেই গোবিন্দের গো আর রাধা রানী নিয়ে গোড়া হয়ে নদী আইলেন। তাই বললেন